23 মে 2024 তারিখে 2528তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতার রানী রাসমণি রোডে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং অল বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যৌথ প্রয়াসে বিশ্বজুড়ে অহিংসা, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন। কলকাতার রানী রাসমণি রোডে দেশ বিদেশ থেকে আসা বৌদ্ধ ভিক্ষুকদেরও সমাহার দেখা যায়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া, যুগ্ম সম্পাদক অরুণ চন্দ্র বড়ুয়া এবং শ্রী প্রসেনজিৎ চৌধুরী। কয়েকশো ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের সমাহারও পরিলক্ষিত হয়। এই অনুষ্ঠানে গুণীজনের বক্তব্য পেশ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখতে চাইব এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে ভোগ প্রসাদের ব্যবস্থাও ছিল। কলকাতা থেকে শুভ ঘোষ এবং সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। ধন্যবাদ। কিন্তু বুদ্ধকে আজকে তারা পূজা দিয়ে থাকে, বুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। আজকের দিনটাকে এটা সারা বিশ্বে তাই আমরা যারা এখানে পশ্চিমবঙ্গের বৌদ্ধ অধিবাসী আছি, আমাদের অনেক লোক হলো, অনেক ভ্রান্ত হলো, আমাদের উদ্দেশ্য কিছু থাকলো না, আবার পাওয়ারও কিছু নেই, অর্থাৎ কোনো আকাঙ্ক্ষা নেই। চাইলে ব্যাপারটা কিরকম হলো, উৎপন্ন কুশলকে বর্ধন করো, যেই করো, উৎপন্ন গুলো আছে, যে খারাপ দিকগুলো আছে, সেগুলোকে আমাদেরকে কি মোহহীন হয়ে আমাদেরকে অবস্থান করতে হবে। নির্লিপ্ত নিরাসক্তভাবে আমরা যত লক্ষ্য লাভ করব, আমাদের এই জিনিসগুলো যদি সামান্য জিনিস যদি আমরা অনুশীলন করি, তাহলে আমাদের চলনে বলনে সেটা প্রকাশ পাবে। আমি একজন বৌদ্ধ, শুধু বৌদ্ধ বলে নিজেকে জাহির করলে হবে না, যে আমার নিজের যে এত শক্তি মানে কি, আমার ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে প্রস্ফুটিত করতে হবে। যদি আমার ভিতরে জ্ঞানটাকে আমি প্রস্ফুটিত করতে না পারি, তো আমি তো মূর্খ। পুঁথিগত বিদ্যা আমরা সকলে অর্জন করেছি, তো পুঁথিগত বিদ্যা বড় হস্তধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা বিশেষ করে আমাদের জীবনে অর্থ উপার্জনের জন্য আমরা কি করছি, সমাজকে দ্বিগণ্ডিত করছি, জাতিকে দ্বিগণ্ডিত করছি, ধর্মকে দ্বিগণ্ডিত করতে পারতাম না। আমরা যদি সকলে একসাথে হয়ে একত্রিত হয়ে আমরা যদি কাজ করতাম, বুদ্ধ যে শব্দ অপরিহারীয় ধর্মের কথা বলেছে, সেখানে একতার সাথে কাজ করতে বলেছে। কোনো সভাতে গেলে একতা হয়ে একসাথে যাওয়া, সবার সিদ্ধান্ত একসাথে নেওয়া, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয় তাইলে সেটাকে আমরা করতে পারছি না। আমি তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। তসলিম সাহেব আছেন, তসলিম আমাদের শিখ সম্প্রদায়ের, তাকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। একটা জনপ্রিয় ভিক্ষু তিনি এসছে, তাকেও প্রণাম জানাচ্ছি। আমি যেটা বলবো আপনাদের খুব সংক্ষেপে বলবো, কারণ কালচারাল অনুষ্ঠান দেখতে লোকের ভালো। ৬০তম বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধের জন্ম, বুদ্ধের অধিলাভ এবং বুদ্ধের নির্বাণ, মহানির্বাণ, এখানে একই দিনে ভালো কথা।
স্মরণ করার প্রয়োজন রয়েছে, কারণ সারা পৃথিবীতে আজকে হিংসা চলছে। এতদিন পরেও মানুষ সভ্য হয়েছে, কিন্তু বুদ্ধের অহিংসাই পরম ধর্ম সে বাণীকে গ্রহণ করতে পারেনি। তাই আমাদেরকে বুদ্ধ ধর্মের বাণী প্রচার এবং প্রসার করতে হবে। আমি অভিনন্দন জানাবো বাবা আম্বেদকরকে। তিনি প্রচুর দলিত কুটি ঘোষণা করেছেন, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি ছুটি ঘোষণা করেছেন। আমি আরো বলব যে আমাদের বাঙালি বৌদ্ধদের অনেক কিছু পাওয়ার রয়েছে সরকারের কাছ থেকে। একটা সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম রয়েছে, উনি জানেন, কিন্তু সেখান থেকে আমি খুব কম দেখি যে বুদ্ধ ছেলেমেয়েরা বৃত্তি পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিংবা খুব কম, নেই বললে চলে। নিজের পায়ে দাঁড়াতে হবে, তাদেরকে নিজের অস্তিত্ব বজায় রাখতে হবে, তাদেরকে নিজের সংস্কৃতিকে বজায় রাখতে হবে। তাই এসব সুযোগ তাদেরকে নিতে হবে। আজকের বুদ্ধ পূর্ণিমার একটা প্রোগ্রাম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকে ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন, তাঁর বুদ্ধত্ব জ্ঞান লাভের দিন, তাঁর দেহত্যাগের দিন। স্মৃতি বিজয়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা আজকে বৌদ্ধরা রানী রাসমণি রোডে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টালিগঞ্জ মরুভূমি বৌদ্ধ সমিতি, বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, সকল সংগঠন মিলে আজকে আমরা এখানে উদযাপন করছি। ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভারত সরকার, আমাদের বর্তমানে লোকসভা ইলেকশন চলছে, এই ভোটের মধ্যে যেন শান্তি আবহাওয়া আরো দ্রুত যেন শেষ হয়, নতুন ভারত সরকার যেন প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই, পশ্চিমবঙ্গের সরকারের সংখ্যালঘু দপ্তরকে কৃতজ্ঞতা জানাই। অসংখ্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সকল ধর্মের মানুষকে আজকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আয়োজন। আমরা কামনা করি বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণ আবহে আমাদের পশ্চিমবঙ্গে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এবং মানুষের মধ্যে সৌভাতৃত্ব থাকুক। ভগবান বুদ্ধের এই অহিংসা বাণী দিকে দিকে ছড়িয়ে পড়ুক, মানুষের আরো বেশি লোভ, দেশ, মোহ থেকে দূরে থেকে যেন কামগুলোতে উঠে উঠে মানুষ যেন ধীরে ধীরে আদর্শ মানুষে পরিণত হতে পারে, সেই আশীর্বাদ জানিয়ে সেই শুভকামনার সাথে আজকে ধর্মতলা রানী রাসমণি রোডে আমরা এই বুদ্ধ পূর্ণিমা সম্পাদন করছি। আসুন আমরা সবাই ভগবান গৌতম বুদ্ধ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, ঠাকুর রামকৃষ্ণদেব বলুন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আমাদের গুরু নানকজি বলুন, প্রভু যীশু খ্রিস্ট বলুন, আমরা যে ধর্মের হই না কেন, কিন্তু আমরা মানুষ হয়ে মানবতা জয়গান গাই, মানুষ হয়ে আমরা অহিংসা পরমধর্মে আমরা প্রত্যেকে ছায়াতলে আসি। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, ঘৃণা নয়, মানুষ হয়ে মানুষকে ভালোবেসে এই বাংলা এবং পশ্চিমবঙ্গ তথা ভারতকে আরো বেশি উজ্জ্বল করতে পারি সেই আশা।